সমস্যা? সুমন ভাই, মোটরসাইকেলের তেল কি শেষ হয়ে গেছে? তেল ফুরিয়ে গেছে মানে? সকাল সকাল 5 লিটার তেল ভরেছে, আবার কয় তেল ফুরিয়ে গেছে? তাহলে কি আপনি আমাকে ফলো করতেছেন? আমি যে আপনাকে ফলো করি এটা আপনি বুঝতে পারেন? বুঝি, আমি সবই বুঝি। সবই বুঝেন, কিন্তু আমার মনের ব্যাপারটাই বুঝেন না। কালকে কিন্তু শুক্রবার, একটু তাড়াতাড়ি আসেন। আপনার জন্য সামনে 2টা সিট বাইকা দিছি। কিরে মা, তো তাড়াহুড়ো করে বুঝেতেছো? শাহিন স্যারদের বাড়িতে যাইতেছি, টেলিভিশন দেখবো। ওই যে শুক্রবারের বাংলা ছায়াছবি। তাই নিল মাস্টার মান পোলা পায় ওর বাড়িতে যখন লেখাপড়া শিখ না, তোরা জাস্ট টেলিভিশন দেখ। আব্বা, টেলিভিশন দেখে কি খারাপ? তো কি না, ও এখনো শুরু হয় নাই। আর আপনার লাস্ট থেকে শুরু হইবে না। চল আমার ভিতরে চল, তোর একটা চমক দাও। কি চমক আব্বা? এই দেখ তোর জন্য কি নিয়ে আসছি। টেলিভিশন? তুই যে মানুষের বাসায় যায় টেলিভিশনে ছবি দেখছ না, আমার না একদম পছন্দ হয় না, খুব মেজাজ গরম হইতো। খুশি আসনি বা? আপনাদের বাড়িতে আমরা টেলিভিশন দেখতে যাওয়া হবে না। কি বলেন? আপনি তো খুব ভালো করে জানেন এই টেলিভিশন আমি আপনার জন্য কিনছি। আপনি যেদিন থেকে বলছেন সালমান শাহ শাবনুরের সিনেমা আপনার পছন্দ, সেই দিনই আমার ভাইরে দিয়ে রাজি করায় তারপর আমি টেলিভিশন কিনছি। আপনি তো জানেন এটা তো শুধু টেলিভিশন না, এটা আমার আপনার পীড়িতের বায়োস্কোপ। আপনি যখন সালমান শাহ শাবনুরের সিনেমা দেখে হাসেন তখন তো আমি আপনারা দেখি, আর যখন কাঁদেন তখন তো আমিও কাঁদি। আপনি দেখেন না আমি সালমান শাহের মতো হওয়ার চেষ্টা করি, যাতে নখ কোটাই সানগ্লাস পরি, সবকিছু তো আপনার জন্য। আমি জানি সালমান শাহ আপনার স্বপ্নের নায়ক, কিন্তু মিনা আমি আপনার জীবনের নায়ক হতে চাই। এত কথা তো বলতে বলি নাই আপনারে। আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। আব্বা আমার জন্য টেলিভিশন কিনছে, সে বলছে আপনাদের বাড়িতে যেন আর টেলিভিশন দেখতে না যায়। কালকে কলেজ বন্ধ, বিকালে আপনি বিলের ধারে আসেন। কিরে এত রাত মতো টিভি দেখছিস? ডিগ্রি পাস দিচ্ছেন, তাইলে তো শহরে যায় ভালো চাকরিও করতে পারে। চাকরি বাকরিতে একদম আমার মন টানে না, আর গ্রাম ছেড়ে শহরে যায় তো আমি থাকতেও পারবো না। আমিও। তার মানে কি আপনি রাজি? বুঝ জানেন বাবা বাতাস কিছু পা বাবা বাতাস? কিসের বাবা বাতাস? সাইকেল তো বুঝতেছি না, বলো। মাইয়া তো বড় হয়ে যাচ্ছে, বিয়া শাদী দেওয়ার লাগবো না নাকি? আপনি চান আপনার মায়ের দায়িত্ব অন্য কেউ নেই? এই মিয়া, কিসব উল্টো পাল্টা কথা বলো? আমার মেয়ের দায়িত্ব অন্য কেউ নিবো মানে? যতই যাই কোন কাকা, আপনার মেয়ের দায়িত্ব আর আপনার কাছে নাই। এই কি বলতে চাও তুমি পরিষ্কার করে বলো। তুমি তো ভালো করে জানো যে আমার মুখের সাথে হাত তো চলে, সেটা তো নিশ্চয়ই ভুলে যাও নাই। আব্বা আপনার কি হয়েছে? আব্বা টেলিভিশন ভাঙলেন কে? ভাঙছি, ভালো করছি, আরো থাকলে আরো ভাঙতাম। তুই টেলিভিশন দেখবি আর তলে তলে পিরিত করবি না। আপনি যেমনটা ভাবতেছেন এমন কিছুই না। আজকের থেকে তোর সব বন্ধ, কলেজ যাওয়া বন্ধ, পড়াশোনা বন্ধ, টেলিভিশন দেখা বন্ধ, সব বন্ধ। তুই খালি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবি। বিশ্বাস করেন আব্বা, আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই। যদি সত্যি হয়ে থাকে, যদি সত্যি তুই আমার কষ্ট দিতে না চাস, তাহলে আমি কালকে সালিশ ডাকুম। বড়া মজলিসে তুই সবার সামনে বলবি যে তুই সুমনা দেখতে পারস না, সুমনা তুই ঘৃণা করস, তার সাথে তোর কোনো সম্পর্ক নাই। এই সুমন্যা প্রতিদিন আমার মায়ের স্কুলে যাওয়া আসার পথে বিরক্ত করে, তার প্রেম ভালোবাসার প্রস্তাব দেয়, আর পুরা গ্রামে ছড়াই গেছে আমার মেয়ে নাকি তার সাথে পীড়িত করে। আমি আজকে আপনাকে সবার সামনে প্রমাণ করে ছেড়ে দিব, আমার মেয়ে ওর সাথে পীড়িত করা দূরের কথা, ওরা পছন্দই করে না, দেখতেই পারে না, উল্টা ও আমার মেয়ের বিরক্ত করে। মোটেও না, আমি তারে পছন্দ করি এটা সত্যি কথা, কিন্তু আমি তারে কখনোই তারে বিরক্ত করিনি। তুই থাম, আমরা কি ঘাস কাটতে বসছি এখানে? মই মুরব্বি মুখের উপর কথা বলো। আমি না